নমস্কার, আদাব, সালাম সবাইকে। সামান্য কিছু তথ্য আপনাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য আজকে আমার লাইভে আসা। আহ, ইতিমধ্যেই আপনাদের আমি জানিয়েছিলাম যে গত মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আমার একটা নাতিদীর্ঘ, একেবারে সংক্ষিপ্ত নয় আবার খুব বড়ও নয়, প্রলম্বিতও নয়, একটা টেলিফোনিক আলাপচারিতা হয়। তো সেই বিষয়ে ইতিমধ্যে আমি একটা টেলিগ্রাম প্ল্যাটফর্মে গিয়ে কথা বলেছি। আজকে কিছুটা সময় বের করা গেল এবং আপনাদেরও ছুটির দিন শনিবার, তো তাই মনে হলো যে একটু আপনাদের সাথে শেয়ার করি। কিন্তু তার আগে আমি একটু জানতে চাই যে কেমন আছে বাংলাদেশ। শুনছি যে আপনাদের ওয়াকার সাহেবের নেতৃত্বে বাংলাদেশ নাকি আমেরিকাকে জয় করে নিচ্ছে, খুব তাড়াতাড়ি আমেরিকাকে দখল করবে, এরকম কিছু কিছু কথাবার্তা শোনা যায়। এর আগে তো বলেই ছিল যে আমরা চীনকে দখল করব, আমেরিকাকে দখল করব। এখন নাকি সত্যি সত্যি সেগুলো বাস্তবায়িত হতে চলেছে। উনি নোবেল জয়ী তো, উনি অনেক কিছু পারেন যেটা বিশ্বের আর অন্যান্য নেতারা পারেন না। তো উনি জাপানে গিয়েছেন। তো জাপানে গিয়ে কি হয়েছে জানেন তো? বিশ্ব নেতা, নোবেল লরিয়েট, অনেক বড় বড় কথাবার্তা বলেন। তার মুখের বুকনিতে বড় বড় বচনে আমরা অস্থির হয়ে যাই। তো মানে কি বলবো আর কি, তো সূর্যকে টর্চ লাইট দেখানো, উনি তো ভারতকে প্রায়ই ধমকান। এখন উনি জাপানে গেছেন। তো জাপানের নাকি বিরাট তার সাথে আপ্যায়ন করা হয়েছে। তা কেমন আপ্যায়ন? প্রোটোকল বলে কিছু ছিল না, ওনাকে কোনো প্রোটোকল দেওয়া হয়নি। রেড কার্পেট ওয়েলকামও করা হয়নি, রেড কার্পেট ছিল না। জাপানের উচ্চ পর্যায়ের কোনো মন্ত্রী বা অর্থমন্ত্রী তারাও কেউ আসেননি ওনাকে সাদরে বরণ করতে। কোনো সেক্রেটারিও আসেননি। বাংলাদেশে জাপানের হাই কমিশনের যিনি হেড, মানে জাপানি হাই কমিশনার, উনি নাকি ওনাকে রিসিভ করেছেন। মানে ভাবুন যে একটা লোভী বৃদ্ধ, তার লোভ লালসা কোন পর্যায়ে গেলে যিনি নিজেকে ছোট করছেন করছেন, সে তো উনি করছেনই, উনি দেশটাকে কিভাবে ছোট করছেন। এর আগে উনি 9টা দেশে গিয়েছেন সরকারি সুবিধে, সরকারি টাকা পয়সা খরচা করে। আর কোনো দেশেই ওনাকে কোনো গুরুত্ব দেওয়া হয়নি, কেউ তাকে আলাদা করে ইভেন কোনো সাইড টক বা কিছু, মানে একদম পেছনের বেঞ্চে বসে থাকা হয় না, বা নিমন্ত্রিত বাড়িতে কোনো কোনো অনুষ্ঠানে, বিয়ে বাড়ি বা অনুষ্ঠানে কিছু অবাঞ্ছিত অতিথি চলে আসে, যারা অনেকক্ষণ ধরে গেটের সামনে দাঁড়িয়ে থাকে। তারপরে একেবারে রাত হলে যখন অতিথিরা বিদায় নেন, রাত 12টা, 1টা, 1:30টার সময় ওদেরকেও মাটিতে কিছু খাওয়ার দিয়ে দেওয়া হয় শালপাতায়। তো মোহাম্মদ ইউনূসের বিষয়টা ঠিক এরকমই বিশ্বের দরবারে। কোন দেশকে কোথায় নিয়ে গেলেন! একটা ছোট্ট রাষ্ট্র বাংলাদেশ, যারা বিশ্বের মানচিত্রে তাদের গৌরবোজ্জ্বল উপস্থিতি নিয়ে সবসময় আলোকিত থাকতো, যে যেই বাংলাদেশের উজ্জ্বল উপস্থিতি বিশ্বের মানচিত্রে দেখা যেত শেখ হাসিনার আমলে, সেই বাংলাদেশ আজকে কোন তলানিতে গিয়ে ঠেকেছে, যে আরাকান আর্মিও তাদেরকে ধমকাচ্ছে, কখনো পাকিস্তানের পায়ে পড়ছে, কখনো চায়নার পায়ে পড়ছে, কখনো কিছু কখনো কিছু। আর উনি নিজে নিজেই বলেন যে যদি অল্প সংস্কার চান তাহলে 6 মাস, তাহলে এই বছরই ভোট। যদি বেশি সংস্কার চান
তাহলে 2026-এ ভাবা যেতে পারে ওনাকে কে কে দায়িত্ব দিয়েছে এত সংস্কারের। আর সংস্কার মানে কি উনি জানেন? গত 9 মাসে আমরা কি দেখলাম? যে আজকে বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার বলে কিছু নেই, লোকজন খেতে পায় না। যখন তখন যেখানে সেখানে যাকে খুশি মার্ডার করে দেওয়া যায়, রেপ করে দেওয়া যায়, মোলেস্টেশন করা যায়, এই হচ্ছে ওনার সংস্কার। আরে, একটা মূর্খ মানুষ কোনোভাবে ধান্দাবাজি করে একটা নোবেল পেয়েছে। বেসিক্যালি লোকটা একেবারে আকাট মূর্খ, রাজনীতির কোনো ধ্যান ধারণা নেই। উনি একেবারে আহ বলা উচিত না কারো ব্যাপারে, উনি পরলোকে যাওয়ার আগে বাংলাদেশটাকে পরলোকে পাঠিয়ে চলে যাবেন। লোকটাকে থামান, আপনারা মাঠে নামেন, ওনার পদত্যাগ দাবি করেন এবং যা যা করণীয় তাই তাই করেন। এটা আপনাদের কাছে আমার পরামর্শ। এবার আসা যাক নেত্রীর সাথে কি কি কথাবার্তা হয়েছে। তো কথাবার্তা খুবই সাধারণ, যা হয় আর কি, রুটিন মাফিক। আর তেমনই, তার বাইরে কিছু নেই। পানি থোড়া একবার, হ্যালো, একবার পানি দেখিয়ে বলি একটু পানি মানেরা। তো বিষয়টা হচ্ছে যে শেখ হাসিনা, উনি টেক্সটাইল ইন্ডাস্ট্রিটাকে বিশ্বের দ্বিতীয়, সেকেন্ড লার্জেস্ট করে তুলেছিলেন। কিন্তু সেই টেক্সটাইল ইন্ডাস্ট্রিও আজকে হারিয়ে গেছে, নেই। কার বদান্যতায়? ডক্টর ইউনূস। ফ্যাক্টরি গুলো বন্ধ হয়ে গেছে, ব্যবসায়ীরা কাঁদছে, খেটে খাওয়া মানুষ চাল ডাল আলু কিনে খেতে পারছেন না। ল অ্যান্ড অর্ডার বলে কিছু নেই, কোনো থানা পুলিশ নেই। আপনি কোথাও গিয়ে থানায় একটা রিপোর্ট দেবেন বা এফআইআর করবেন, জিডি করবেন, সেসব সুযোগ নেই। এত এত থানা লুট হলো, বন্দুক টন্দুক গুলো লুট হয়ে গেল, কোথায় আছে, কাদের হাতে আছে? কোনো বিচার নেই, নির্বিচারে লোকজন মারা যাচ্ছে। তো এই কথাগুলো নেত্রী বলছিলেন, তার সাথে এসব নিয়েই কথা হয়েছে। তবে যেটা আপনাদের খুব আশার আলো দেখাবে, সেটা হলো যে উনি সম্পূর্ণ সুস্থ। একদম, শি ইজ কিপিং ওয়েল, শি ইজ সেফ অ্যান্ড সাউন্ড। উনি যে আমার সাথে কথাবার্তা বলেছেন, আহ, একবারের জন্যও আমার মনে হয়নি যে উনি সামান্যতম অসুস্থ, ওনার মধ্যে কোনো জড়তা আছে। ওনার মধ্যে কোনো জড়তা আছে, একবারের জন্যও আমার এমনটা মনে হয়নি। এবং উনি নিজেই আমাকে বললেন যে কিছু কিছু মাধ্যম, গণমাধ্যম, সমাজ মাধ্যম, তারা বলছে আমি নাকি অসুস্থ, আমি হাসপাতালে হসপিটালাইজড। আমি ভারতে আসার পর থেকে দেখিনি হাসপাতালের চেহারা কেমন, আমার দরকার পড়েনি। আমি একদম ঠিকঠাক আছি, কারণ আমার তো ভবিষ্যৎ জানা। আল্লাহ, হ্যাঁ আপা, সবাই তো আপনার জন্য অপেক্ষা করছে, কবে যাবেন কি। আরে যাবো যাবো, তাড়াতাড়ি যাব। উনি নিজে খুব কনফিডেন্ট ফিরে যাওয়ার ব্যাপারে। উনি কি কি করেছিলেন, আর আজকের বাংলাদেশ কিভাবে প্রত্যেক দিন বিক্রি হয়ে যাচ্ছে, অন্যান্য দেশের দখলে চলে যাচ্ছে। সেটা সেটা চট্টগ্রাম বন্দর বলুন, বা সেন্ট মার্টিনস দ্বীপ বলুন। মানে কি অসভ্য একটা লোক, যে দেশকে স্বাধীন করার জন্য বঙ্গবন্ধু এইভাবে সপরিবারে নিজের প্রাণ বিসর্জন দিলেন, এত এত মা বোনেরা সম্ভ্রম বিক্রি করলেন, 2 লাখের ওপরে নারী সম্ভ্রম বিক্রি করেছিলেন, ধর্ষিতা হয়েছিলেন, 30 লাখ মানুষকে এই দেশকে স্বাধীন করার জন্য আত্মবলিদান দিতে হয়েছিল। আর শুধু তাই নয়, 17,000 ভারতীয় সেনা। অথচ সেই দেশকে আজকে উনি কখনো একবার গিয়ে পাকিস্তানের চরণে সমর্পণ করছেন, কখনো চায়না, কখনো আমেরিকা। এই লোকটাকে যদি দ্রুত তাড়িয়ে না দেওয়া যায়, সেটা যেন তেন প্রকারণে প্রকারেণ,
যদি তাকে তাড়িয়ে না দেওয়া যায় তাহলে কিন্তু আপনাদের বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না। এটা আমি খুব দায়িত্ব সহকারে বলছি। তবে আপা ফিরছেন, আপা খুব তাড়াতাড়ি ফিরছেন। আর দেখুন, ডেট তো বলা সম্ভব নয়, এটা হয়তো উনি নিজেও জানেন না, কিন্তু ফেরার প্রসিডিওর, ফেরার রাস্তা তৈরি হচ্ছে, মসৃণ হচ্ছে, সুগম হচ্ছে। উনি উনি মনের দিক থেকে ছটফট করছেন, তার 18 কোটি জনগণ ভাই বোনের কথা মনে করে, তাদের দুর্দশার কথা মনে করে। উনি প্রত্যেকটা মুহূর্তে আপনাদেরকে মিস করছেন, আপনাদের ফিল করছেন। তাও উনি আমার মাধ্যমে আপনাদের আবার আহ্বান জানিয়েছেন যে আপনারা রাজপথ দখল করুন, মাঠে নামুন। উনি 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 ফিরে আসবেন, এসে আবার নেতৃত্ব দেবেন, উনি নেতার বেশিই ফিরবেন। আর একেবারে শেষ পর্যায়ে গিয়ে 18 মিনিটের কথোপকথন ছিল, তো কথোপকথন কি ছিল সেটার অনেকটাই আপনাদের কাছে আমি বলবো না, বলা উচিত হবে না, কিছুটা কনফিডেন্সিয়াল, যতটা বলা যায় সেইটুকু বললাম, যেটা জেনে আপনারা আনন্দ পাবেন যে উনি নিজে প্রস্তুত হয়ে আছেন ফিরে যাওয়ার জন্য। উনি একদম সুস্থ, মানে চরম সুস্থ, বিন্দু মাত্র ওনার মধ্যে কোনো রকমের জড়তা, দ্বিধা, দ্বন্দ্ব, আড়ষ্টতা কিচ্ছু নেই। শি ইজ কিপিং ফ্যান্টাস্টিক, শি ইজ কিপিং ফ্যান্টাস্টিক, পারফেক্টলি অল রাইট। এখন আপনারা আমার মাকে কিভাবে বরণ করবেন সেটার প্রস্তুতি নিন, ক্ষেত্র প্রস্তুত করুন, রাজপথ দখল করুন। আর সবচেয়ে শেষে যেটা কথা হয়েছিল, আমি বললাম যে আপা, আমি তো আগেও বলেছি যে আমার একটা টিম, আমার টিম আর কি, আমরা কিছু পয়েন্ট জট ডাউন করেছি, যেখানে 20-25টা পয়েন্ট জট ডাউন করা আছে। আপনি যখন গিয়ে প্রধানমন্ত্রীত্বের আসন গ্রহণ করবেন, অলংকৃত করবেন, তখন আমি ঢাকা এসে আপনাকে সেটা জমা দেব। তো যদি এর মধ্যে কোনো গ্রহণযোগ্য কিছু থাকে তাহলে নেবেন, যেটা গ্রহণযোগ্য মনে হবে না সেটা ফেলে দেবেন। কিন্তু আমার যেটা ফাইন্ডিংস, আমার লোকজন যারা গোটা বাংলাদেশ জুড়ে কাজ করছে তাদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, আমি আমার আমার ফাইন্ডিংস গুলো আপনার কাছে, আমার সাবমিশন থাকবে, আমি দেব। তো উনি বলেছেন হ্যাঁ আসবা। তা আমি বললাম যে আমাকে কিন্তু রসগোল্লা খাওয়াতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রসগোল্লা খাওয়াবো। আমি তো সুগারের পেশেন্ট, তো জানেনই, ডায়াবেটিস যাদের থাকে তাদের তো মিষ্টির নামে খুব বেশি লোভ হয়, লোভ সম্বরণ করা যায় না। এবার বাংলাদেশের প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা, উনি আমাকে রসগোল্লা খাওয়াবেন, আমারও তো তর সইছে না। উনি প্রধানমন্ত্রীর চেয়ারে গিয়ে বসলেই, বা হয়তো আমি ওনাকে নিয়েও যেতে পারি আর কি, মানে ওনার সাথে যারা যাবেন সেই বিমানে আমিও যদি জায়গা পাই আমি যেতে পারি, না হলে পেছন থেকে যাব, ওনার কাছে গিয়ে আমি রসগোল্লা খাবো, আপনাদের অনেকের সাথে দেখা হবে, আপনাদের কাছেও রসগোল্লা খাবো, গল্প গুজব করবো, এই এতদিনের যে আমাদের যে একটা শোক গাথা সেটা আমরা শেয়ার করব। আর যে আনন্দটা হবে সেটা আমরা ভাগ করে নেব। আমি কাজী নজরুল ইসলাম কদিন আগেই তার স্মরণ স্মরণিকা ছিল, তো তারই একটা লাইন আমি এখানে বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ওই বিজয়ের কেতনরে কালবৈশাখের ঝড়, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। আপনারা প্রস্তুত হন। ঈদের ঈদের মধ্যে হয়তো হবে না, কিন্তু আরেকটা অকাল ঈদ বাংলাদেশে অবিলম্বে পালিত হবে। এই ব্যাপারে আমি নিশ্চিত, আমার গ্যারেন্টি রইল আপনাদের কাছে। আর সবাই ভালো থাকবেন, খুব খুব ভালো থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।